নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 11ই জানুয়ারি আর কাল 12ই জানুয়ারি। তোমরা জানো কালকে আমার এই বাড়ির মায়ের জন্মদিন। তো তোমরা এটাও জানো যে প্রত্যেকের জন্মদিনই আমি ছোটোখাটো একটু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করি এই বাড়িতে। তো সেরকমই মাঠটাও আমি বিয়ের পর থেকেই করে আসছি। এবছরও করেছি একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট। তো সেই জন্যই কিছু কিছু যেই জিনিসগুলো দেবো মাকে সেগুলো অলরেডি অনেকটাই কেনা হয়ে গেছে। তো বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি আজকে কিনে আনলাম। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম আজকে অমাবস্যা, সেটা জানো তোমরা। আমি অমাবস্যার জন্য ওই মাদের যে ফ্ল্যাট, মানে আমার ওই কৃষ্ণনগরের মাদের যে এখানে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের নিচে কালী পুজোতে প্রতি অমাবস্যাতেই যাই, সেই কারণেও বেরিয়েছিলাম। আর সাথে যেগুলো কেনা বাকি ছিল সেগুলোও কিনে এনেছি এই সুযোগেই। তো রাত্রি 12টাতেই আমি এই সেলিব্রেশনটা করি প্রতিবার, এবারও তাই করব। মা কিছুই জানে না। আসলে বাবার বা মিষ্টির পাপার বার্থডে সেলিব্রেট করতে খুব একটা অসুবিধা হয় না, কারণ ওরা সারাদিনে অনেকটা সময় বাড়ির বাইরে থাকে, সেই জন্য টুকটাক করে জিনিসপত্রগুলো গোপনে কিনে নেওয়া যায়। কিন্তু মা যেহেতু মা আর আমি দুজনে বাড়িতেই থাকি, সেহেতু একটু লুকিয়ে এগুলো কেনাকাটা করা একটু টাফ ব্যাপার। তবুও আমি মিষ্টিকে স্কুলে দিতে গিয়ে প্রতিদিন একটু একটু করে যতটুকু পেরেছি করেছি। আর এই যেই মেয়েটা, আমি ভিডিও শুরু করেছিলাম তখন ও নিচে দাঁড়িয়েছিল, খাটের ওপরে ওঠেনি, তাই জন্য ওকে দেখা যাচ্ছে না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এখন খুশি তো? খুশি তো মা? সিঁদুর লেগে গেল। তো আমি যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি, কারণ আজকে বেশ ঠান্ডা পড়েছে আর আমি চাইছিলাম না খুব একটা রাত হোক, মিষ্টিকে নিয়ে গেছি যেহেতু, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি। আর যে ছোট্ট সেট আপটা আমি তৈরি করেছি, একটা অ্যারেঞ্জ করেছি, সেগুলো একেবারে তোমাদের রাত 12টাতেই দেখাবো। মা এখনও কিছুই জানে, মানে বুঝতে তো পারছি কিছু একটা হবে। 5 বছর, গত 5 বছর 6 বছরের তো একটা অভ্যাস হয়ে গেছে না, যে প্রতিবার বার্থডেটা কিছু না কিছু আমি সেলিব্রেট করি। তো সেটা সারপ্রাইজ থাক তোমাদের কাছে। আমি কি কিনেছি না কিনেছি, কীভাবে সাজিয়েছি, সেগুলো তোমাদের পরেই দেখাবো। আবার ফিরে আসবো রাত 12টায়। তা আমার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। ফিরে এলাম, বলেছিলাম 12টায় ফিরে আসবো। এখন 12টা বাজতে 12 মিনিট বাকি আছে। তো এখন হ্যাপি বার্থডে মা। তো আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই টিপটা দেখো কীরকম লেপটে গেছে, কিন্তু মা কালীর তো ওই জন্য মুছিনি। তো তোমাদের একটু দেখাই আমি ছোট্ট করে কি অ্যারেঞ্জ করেছি। আর এই যে মিষ্টি মাথায় হেয়ার ব্যান্ড, হ্যাঁ দেখাচ্ছি। এই যে ও দেখাতে চাচ্ছে, এই যে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, চলো। এই হচ্ছে আমার আজকের অ্যারেঞ্জমেন্ট। আগেই বলে রাখি, এখানে আমি 2টো কেক নিয়ে এসেছি মিয়ামার থেকে। আগে আমাদের বড় কেকই আনা হতো, কিন্তু আমাদের বাড়িতে না অত কেক টেক কেউ খুব একটা খায় না, তো সেই জন্য। হ্যাঁ তুমি তো এখন খাও। তো অত বড় কেক এনে শুধু শুধু নষ্ট হতো বলে আমি 2টো এই কেক নিয়ে এসেছি এবার। আগেরবারও বড় কেক এনেছিলাম, এবার আর আনিনি। আর এইগুলো হচ্ছে মার পছন্দের মিষ্টি। আর এই হলো ফুল, ভীষণ ভালোবাসে তাই ফুল। আর এই শাড়িটা আমি কিন্তু কিনেছি, এটা একটা হ্যান্ডলুমের ওপর বুটিকের কাজ করা। আর একটা পকেট ডিও কিনেছি। এই পকেট ডিওটা, মানে আমি বড় ডিও কিনতে পারতাম, কিন্তু মা পকেট ডিও ইউজ করে, কারণ এটা হচ্ছে ইজি টু ক্যারি, মানে এদিক ওদিক যায় যখন তখন ব্যাগে ইজিলি নেওয়া যায়, সেজন্য পকেট ডিওটা ইউজ করে। আর আমি ফুলের গাছ প্রতিবার দিই, এবারও আমি 4টে বড় গাঁদা ফুলের গাছ, 2টো চন্দ্রমল্লিকা আর একটা ডালিয়া গাছ নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার আজকের অ্যারেঞ্জমেন্ট। তবে একটা জিনিস আমার খুব ভুল হয়ে গেছে, আমার একটা ক্যান্ডেল আনা উচিত ছিল, কিন্তু আমি মানে মনে করেও তবে ভুলে গেছি। সো কিছু করার নেই, একটা ক্যান্ডেল আমি আমাদের ঠাকুরঘর থেকে নিয়ে এসেছি। এটা একটি মানে জাস্ট জ্বালাতে হয়, তাই এইটাই নিয়ে এসেছি। মিষ্টি কেমন হয়েছে মা? ভালো হয়েছে। আর এই টবগুলো আমি নিয়ে এসেছি, এগুলো সাইডে রাখা আছে, অনেকগুলোই টব আছে, এর মধ্যে বোঝা যাচ্ছে না। এটা একটা স্টিক, চকলেট স্টিক। মামি যখন কাটবে তখন খাবো। হ্যাঁ, তো 12টা বাজতে 10 মিনিট, মাকে এরপরে ডেকে নেব। হ্যাঁ চলো, মাম্মিকে ডাকবো তখন কাটবে। হ্যাঁ মা, ঠিক আছে। কেমন করে কাটতে হয়? ও তুমি পারো? বাবুরে এখন ধরে না। আচ্ছা তুমি রেখে দাও, মা আসবে তখন। হ্যাঁ মা, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। তোমাকে ডাকতাম কি করে? বলো হ্যাপি বার্থডে, বলো মাম্মিকে হ্যাপি বার্থডে টু ইউ। কই বাবা কোথায়? বাবা দাঁড়া, বাবাকে ডাকি। আমি যদি পেটে ব্যথা না বলতাম তাহলে মা আসতো, বলো।
ওকে বলছি বলো যে মার ওর প্রচন্ড পেটে ব্যথা করছে। যাও যাও বসো বসো বসো। না তুমি বারণ করলে তুমি শুনছি না, যাও যাও বসো তাড়াতাড়ি, আমি তো তৈরি করছি, আমার ক্যামেরা চলছে। যাও আগে তুমি গিফটগুলো দেখে নাও, গিফটগুলো আগে দেখে নাও। এইটা হচ্ছে 4টে তোমার এই ফুল, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা সব কুড়ি সাদা, আর এটা হচ্ছে একটা ডালিয়া ফুলের গাছ। তবে খুব ভালো জিনিস হয়েছে, এটা আমাকে দাদাটা ফ্রি দিয়েছে। ফ্রি জিনিস পেতে ভালোই লাগে। আর এইটা বড়কে কেনে খালি খালি নষ্ট। তবে একটা জিনিস কি, আমার ক্যান্ডেলটা একটু আনা হয়নি, ঠাকুর ঘর। এটা শাড়ি কেমন হয়েছে? শাড়ি কেমন হয়েছে শাড়িটা? এটা তোমার বাবুসোনা দিয়েছে তোমাকে এটা শাড়ি। এটা কিন্তু বুটিকের শাড়ি। আমি কিনেছি, ও পছন্দ করেছে, আমি কিনেছি, আমারও পছন্দ। ভালো হয়েছে শাড়িটা? শাড়িটা আমি দিয়েছি। দেখো গায়ে দাও একটুখানি। এই যে বাহ, ভালো হয়েছে না শাড়িটা? আর ভিডিওটা গন্ধটা একটু শুকে নাও, কিরকম বলো? সিক্রেট। আর এই যে এইগুলো এইগুলো কেমন হয়েছে বলো? তুমি যাও ওখানে যাও মামা। আর কুকুরগুলো চিল্লানো লেগেছে দেখো। এই যে আমি ঠাকুমা হয়েছি তার জন্য, সেইটার জন্য ও সেজেছে দেখেছো? হ্যাঁ এবার একটু ক্যান্ডেলটা ইয়ে করো, নেভাও। আয়ু তো 1 বছর কমে গেল। কিছু তো করার নেই। এইটা দেখলে মনে আয়ু কমে যাচ্ছে 1 বছর। হাততালি দাও সবাই, আমার তো ক্যামেরা ধরে আছে। হ্যাপি বার্থডে টু ইউ। মিষ্টি বলো হ্যাপি বার্থডে বলো মাম্মিকে। আচ্ছা ও এই স্টিকটা খাবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে, তুমি কেকটা কেটে ওকে একটু স্টিকটা দাও, ওই যে চকলেট স্টিকটা। ও স্টিকটা, হ্যাঁ সব খাবার খাও মা। আচ্ছা এটা একটু খেতে হয়, একটু খেতে হয় বাবা। ও বাবা, ও বাবা রে, সব ঢুকিয়ে দিল মুখে। বাবাকে দাও। বাবুসোনা সব ঢুকিয়ে দিল মুখে। কেকটা খা, কেকটা খা। বার্থডে গার্লকে একটু খাওয়াই, দাঁড়াও। এইটা ও এটা রেড ভেলভেট খাবে, যেটা ইচ্ছা। এখানে রাখো, এটার মধ্যে আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ওকে সাজিয়ে দিলাম। আমি কি করে ডাকতাম বলো? দেখো আমি সেই ওইখান, হ্যাঁ না না আনিনি, আমি যাবো নিচে আবার। আমি তো দৌড়ে চলে এলাম। এই যে গাছের ফুলগুলো ঠিক আছে দেখো। এবার মিষ্টি খাও, তুমি খাও, বাবাকে খাওয়াও। ও আর কিছু খাবে না, ও স্টিক পেয়ে গেছে, আর কিছু খাবে না, একটুখানি খাও। দেখো তোমাদের নিয়েই তো আমি তো তোমাদের ছাড়া না। আমি ব্রাশ করা হয়ে গেছে না আমার, তাতে মিষ্টি খেয়ে ফেললাম। আমি একটু একটু করে এগুলো এক এক দিনে একটু একটু করে কিনেছি, আর আমি তো সন্ধ্যাবেলা করে। এবার কি আবার আরেকবার বের করে বাবা খেয়েছে, তুমি খাও। থ্যাংক ইউ। কিছু বলার আছে? এই রে কেন? বাবা নেই, মা নেই, তাই কি হয়েছে? বাবা বলছে, মা হয়েছে। আমি তাই বলছিলাম যে 5 বছর অভ্যস্ত হয়ে গেছে, জানি কিছু একটা হবে, কিন্তু প্রতিবার নিচে নিয়ে যাই। এবার ওপরে করেছি কারণ তুমি বুঝেই গেছো। এই যে এটা কি বলতো, এটা কিসের উপর রাখা আছে বলতো? আমার মামের স্টাডি টেবিল। আমি লুকিয়ে 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 সব নিয়ে এসেছি। কিছুই ভালো লাগে না।
আরে না, জন্মদিনের দিন কাঁদতে নেই। ওদের মাম্মি কাঁদছে শোনা, বলো কাঁদতে নেই। মামিকে খাই দাও, রেড ভেলভেটটা খাই দাও আমাকে। দেখেছো সেজেছে, দেখেছো কি সুন্দর। আচ্ছা এই তো, আরে এই কান্নাকাটি এখন বন্ধ করো, কাঁদতে নেই জন্মদিনের দিন। এটা কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো এটা? থ্যাংক ইউ তোকে ছেলেকে। আর বাবাও সব জানতো। তুমি জানো বাবা তখন দোকানে কেন গেছিল? আমি ডেকেছিলাম বলে। কোনো ল্যামিনেশন কিচ্ছু ছিল না। আমি ডেকেছিলাম যে আমি জিনিসগুলো রাখবো, তো কোথায় রাখবো, তখন আবার গেছে দৌড়ে ওই জন্য দোকান। আর উনি তো খেয়েই যাচ্ছে কেক। মাম্মাকে খাই দাও রেড ভেলভেটটা। যাদের জন্য পৃথিবীর আলো দেখেছি তাদেরকে প্রণাম, আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা এইভাবে সেলিব্রেট করার জন্য। বাবা ছাড়া থাক থাক, কেন না, কাঁদতে নেই। এই যে কান্না দেখলে আমার বাবার কথা মনে পড়ে। না শাড়িটা দেখো, গায়ে জড়ি করো। ব্লাউজটা বানাবে কিনা, ভালো হয়েছে না? এটা ভায়োলেট কালারটা টানানো ছিল, ওটা দেখি আমার ভালো লেগেছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ভায়োলেট কালারটা টানানো ছিল, দিয়ে তারপর দেখলাম এই কালারটা খুব সুন্দর। এটা লাল ছিল, খুব সুন্দর লালটাও। আর এটা গন্ধটা ভালো হয়েছে, টপ ভালো হয়েছে, টপগুলো। না না, এই টপটা আমি নিয়ে এসেছি যদি একটা কোনো সিঙ্গেল গাছ টাছ লাগাও তার জন্য, আর এগুলো বড় টপ। যাক, মা তাহলে ভেবেছিল সত্যি আমার পেটে ব্যথা। আমি বলেছিলাম ওর বাবাকে, মিষ্টির পাপাকে বলেছিলাম, হ্যাঁ যে বলো যে আমার খুব, মানে আমরা এই ওপরে এলাম, বললাম না 15 মিনিট হয়েছে ওপরে এসছি, আমাদের একটু লেট হয়, মানে একটু দাঁড়িয়ে যাও, একটু 1 মিনিট দাঁড়িয়ে যাও, যে লেট হয় আমাদের আসতে। তাই আমি বললাম ওকে যে মাকে বলো ওর রিয়ার প্রচণ্ড পেটে ব্যথা করছে, তাহলে দৌড়ে ঠিক আসবে। এই কথাটা বললে একমাত্র আসবে, তাছাড়া তো আর কিছুতে মনে হচ্ছে না আসবে। এমনি ফোন করেই হয়তো জানবে কোনো সমস্যা হলে। তো দৌড়াতে দৌড়াতে এসছে যে হ্যাঁ কার্মোজাইম খেয়ে যেতে পারেনি, শুনছি বকবক করতে করতে আসছে, তো এসে বুঝতে পারেনি। তো ভালোই হলো, একটা ছোট্ট সেলিব্রেশন এরকম প্রতিবারই করি। আর আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা। হ্যাঁ যাও গিয়ে ঘুমিয়ে পড়ো এখন। গুড নাইট, গুড নাইট। এখানেই তাহলে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।